হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। আজকের এই সেশনে তোমাদেরকে এমন একটা টপিক নিয়ে তোমাদের ক্লাস আলোচনা করবো, যেই টপিক থেকে তোমাদের রিসেন্ট যে তোমাদের আরআরবি টেকনিশিয়ান গ্রেড ওয়ানের পরীক্ষাতে কিছু কোশ্চেন তোমাদের দিয়েছে। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের করাবো এবং এই টপিকটা একটা সম্পূর্ণ একটা নতুন টপিক। ঠিক আছে, এই টপিকের উপর তুমি ইউটিউবে খুব কমই ভিডিও পাবে বা পাবে না বললেই চলে। সেই জন্য আমার মনে হলো যে এই টপিকটার উপরে আমার ভিডিও বানানো দরকার। সেই জন্য আমি তোমাদেরকে এই টপিকটার বেসিক কিছুটা আলোচনা করে এবং আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দেবো। ঠিক আছে, 3টে বা 4টে মতো কোশ্চেন এসছে এবং এই যে কোশ্চেনগুলো সুতরাং গ্রেড ওয়ানে যখন দিয়েছেন, টেকনিশিয়ান গ্রেড ওয়ানে দিয়েছে, সুতরাং ডেফিনেটলি আপকামিং তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসিতে আসার চান্সেস হাই আছে। ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে মানে সেই পরীক্ষাগুলোতে যাতে তোমরা করতে পারো, তার জন্য আমি এই ভিডিওটা আমি তোমাদেরকে এখানে বানাচ্ছি। ঠিক আছে, চ্যানেল মানে শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটাকে অবশ্যই একটু লাইক মেরো, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে ক্লাসটা, মানে কেমন লাগলো ক্লাসটা। ঠিক আছে, এবং এরকম যদি তোমাদের ক্লাসেস দরকার যেগুলো আননোন টপিক, যেগুলোর উপর ইউটিউবে বেশি ক্লাস নেই, সেটার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই অনুযায়ী ক্লাস মানে তোমাদেরকে আমি প্রোভাইড করবো। এছাড়া আমি তোমাদের আরআরবি, তোমাদের যেই পরীক্ষার যে তোমাদের কয়েকদিন আগে হলো, সেটারও দুখানা শিফটের আমি অঙ্কের সলিউশন গুলো করে দিয়েছি। যারা দেখোনি তাদের জন্য আমি চেষ্টা করবো কমেন্ট বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দাও। ঠিক আছে, বা চ্যানেলে আমরা পেয়ে যাবে। চলো, আজকে ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, চলো। এক সেকেন্ড, পেনটা নিয়ে নিই। চলো, সেকেন্ড, পেনের কালারটা একটু এ করে নিই। চলো, আমাদের যে সবার প্রথমে জানতে হবে সিগনিফিকেন্ট ফিগার জিনিসটাকে। ঠিক আছে, সিগনিফিকেন্ট ফিগার, সিগনিফিকেন্ট ফিগার কি জিনিস, আমি দেখো খুব একটা শর্টে মানে খুব একটা ডিটেল আমি বলবো না, শর্টে আমি বলার চেষ্টা করবো। কারণ ভিডিওটা আমি খুব একটা লম্বা করতে চাইছি না, কারণ যতটা জানার দরকার ততটাই তোমাদের জানতে হবে। এবং সিগনিফিকেন্ট ফিগারের মানে বার করার রুলস, কিছু রুলস গুলো তোমাকে শিখতে হবে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনের ক্ষেত্রে মানে কি রুল অ্যাপ্লাই হয়, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো। এবং হয়তো ভিডিওটা খুব একটা লেন্দি হবে না, তাই অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখো, যাতে কিনা তোমাদের এর বাইরে যতগুলো কোশ্চেন পরীক্ষা এসছে তার বাইরেও যদি কোনো কোশ্চেন আসে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে সিগনিফিকেন্ট ফিগার জিনিসটা কি। এখানে কোনো ফিগার মানে কিন্তু কোনো ওই ছবি বা এরকম কোনো বিষয় নয় যে তোমাদের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ওরকম কোনো ফিগার নয়। এখানে সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে আমাদের দেখো একটা জিনিস, সিগনিফিকেন্ট ফিগার মানে কিছু নাম্বার। ঠিক আছে, মানে ধরো আমরা যখন মেজারমেন্ট করি, যে কোনো মেজারমেন্ট, সাপোজ একটা আমি দড়ি দিয়ে মানে কোনো ফিতে দিয়ে মাপছি কিছু, বা কিছু একটা জিনিস আমরা যখন মাপছি, মেজারমেন্ট করছি, সেই মেজারমেন্টের জিনিসটা আমরা কি ডিজিটের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে লিখি। ঠিক আছে, ওই ডিজিট বা সংখ্যাগুলোর মধ্যে কিছু ডিজিট থাকবে যেগুলো হচ্ছে তোমাদের সার্টেন থাকবে, মানে সেগুলো থেকে আমাদের কিছু ইনফরমেশন আমরা পাবো। আর কিছু কিছু ডিজিট থাকে যেগুলো থেকে আমরা কোনো ইনফরমেশন পাবো না। ঠিক আছে, কিছু থাকবে সার্টেন, কিছু থেকে কিছু থাকবে ডাউটফুল থাকবে, মানে কিছু থেকে আমরা ইনফরমেশন পাবো, কিছু থেকে পাবো না। আর কিছু ডাউটফুল থাকবে। ঠিক আছে, মানে কিছু সার্টেন, কিছু আনসার্টেন, আর কিছু আমাদের হচ্ছে মানে কোনো কাজেই লাগবে না, এরকম একটা ব্যাপার। এইরকম যে আমাদের সার্টেন আর আনসার্টেনের যে যতগুলো আমাদের ডিজিট দেওয়া নাম্বার থাকবে, সে যে যোগফল, সেটাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার বলবো। ঠিক আছে, হয়তো তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে জিনিসটা, আমি তোমাদের এক্সাম্পল হিসেবে বললে তোমরা বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, তারপর আমি একটা বলছি যে একটা নাম্বার আমি লিখছি। ওয়েট সেকেন্ড, কালারটা বারবার চলে যাচ্ছে। চলো, দেখো, আমি যে কোনো একটা সাপোজ একটা নাম্বার লিখছি, আমি ধরো 50, ধরো 156 আমি লিখছি। ঠিক আছে, এবং এই যে সিগনিফিকেন্ট ফিগার যিনি কনসেপ্টটা কখন আসে, যখন আমরা অ্যাপ্রক্স করতে যাই, অ্যাপ্রক্স এর ক্ষেত্রে আমাদের সিগনিফিকেন্ট ফিগারটা আমাদের আসে। এই যে 156 নাম্বারটা থেকে আমরা কি বুঝতে পারছি, 156 নাম্বারের মধ্যে থেকে আমরা কি বুঝতে পারছি। দেখো, এখানে কোনটা সার্টেন আর কোনটা আনসার্টেন, মানে কোনটা থেকে আমরা এখানে ইনফরমেশন পাবো আর কোনটা থেকে ইনফর্ম বা ডাউটফুল, সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, দেখো, এই যে আমরা অ্যাপ্রক্স যখন করবো, এই 156 এই নাম্বারটাকে আমরা তো অ্যাপ্রক্স যদি আমরা করি কোনো একটা পার্টিকুলার নাম্বার, সাপোজ 155.99, এটাকে আমরা অ্যাপ্রক্স হচ্ছে 156 লিখতে পারি। ঠিক আছে, বা ধরো 156.01, এটারও অ্যাপ্রক্স আমরা 156 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই প্রথমে দেখো 1 5, এই 1 5 সংখ্যাটা আমাদের ফিক্সড, মানে এটা আমাদের সার্টেন, সার্টেন রয়েছে। ঠিক আছে, এটা আমাদের সার্টেন রয়েছে। কিন্তু এই 6 যে সংখ্যাটা, এই 6 সংখ্যাটা দেখো আমাদের সার্টেন নয়, দেখো 6টা আমাদের 5 হতে পারে বা 6 হতে পারে। এটা কিন্তু সার্টেন, এটা হচ্ছে আনসার্টেন, এটা আমাদের আনসার্টেন, আনসার্টেন। এবার দেখো, এখানে টোটাল কতগুলো ডিজিট আমাদের সার্টেন আর আনসার্টেন, তার যে সামটা, ওটাই আমাদের হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। জিনিসটা কঠিন লাগছে, বাট রুলস গুলো শিখলে তোমাদের কোশ্চেন শুধু আনসার করলেই তোমাদের কাজে লেগে যাবে, বেশি কিছু জানার দরকার নেই, আমি তাও একটু ডিটেলে বলে দিচ্ছি। দেখো এখানে কটা ডিজিট আছে, সার্টেন দেখো, সার্টেন দেখো দুখানা ডিজিট, আর আনসার্টেন দেখো কটা, একটা ডিজিট। তাহলে টোটাল আমাদের সিগনিফিকেন্ট ফিগার কটা, এটা তিনটে, এটাই হচ্ছে আনসার। আনসার না, মানে এই যে 156 লিখলাম, এই 156 এর আমাদের যে সিগনিফিকেন্ট ফিগার কত,
আমাদের 3 হবে। ঠিক আছে? চলো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। আরেকটা এক্সাম্পল, চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। ঠিক আছে? চলো আরেকটা সাপোজ আমি বলছি যে আহ, চলো আমি সাপোজ বলছি একটা নাম্বার লিখছি, সাপোজ আমি 67 লিখছি। ঠিক আছে? 67 আমি লিখছি। এক্ষেত্রেও দেখো একই রকম ভাবে এই যে আমাদের যে 67 মানে কি, এটাকে আমরা অ্যাপ্রক্স 66.99 হতে পারে, এটা থেকে অ্যাপ্রক্স করে আমাদের 67 লিখেছি, বা হতে পারে 66.98 থেকে আমরা অ্যাপ্রক্স করে 67 লিখেছি, বা হতেই পারে হচ্ছে আমাদের যে 67.1 এটাকেও আমরা অ্যাপ্রক্স করে আমরা 67 লিখেছি। দেখো সবকটাই দেখো আমাদের অ্যাপ্রক্স কিন্তু 67ই হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা কোন জিনিসটা সার্টেন বুঝতে পারছি। দেখো এই 6 যে সংখ্যাটা, এই 6 ডিজিটটা, এইটা আমাদের দেখো সার্টেন হয়ে যাচ্ছে, এটা আমাদের সার্টেন। ঠিক আছে? তাহলে আনসার্টেন কোনটা? এইটা আমাদের একটা, এই ৭টা আমাদের দেখো আমরা কনফার্ম বলতে পারছি না। তাহলে এটা আমাদের কিন্তু আনসার্টেন, আনসার্টেন। ঠিক আছে? তার মানে এখানে দেখো আমাদের সিগনিফিকেন্ট ফিগার কতগুলো হবে? এখান থেকে আমাদের যদি সিগনিফিকেন্ট ফিগার আমরা বার করতে যাই তাহলে কত হবে? দেখো সার্টেন একটা ডিজিট আর আনসার্টেন একটা ডিজিট, মানে 1 + 1 আমাদের 2। এটা হয়ে যাবে আমাদের কি, যে নাম্বার অফ সিগনিফিকেন্ট আমাদের ফিগারস। ওকে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এইবার তোমরা বুঝতে পারবে যে আসল জিনিসটা কি, কোথা থেকে আলাদা হচ্ছে। আমি একটা সাপোজ এক্সাম্পল নিচ্ছি, একটা নাম্বার নিচ্ছি। সাপোজ 260, আমি একটা নাম্বার নিচ্ছি। 260 একটা নাম্বার নিচ্ছি। এবার ভালো করে বুঝো। এই যে নাম্বার 260, এই নাম্বারটাকে আমরা কিসের মাধ্যমে অ্যাপ্রক্স লিখতে পারি? সাপোজ এই নাম্বারটাকে আমরা 259.99, এটা থেকে আমরা অ্যাপ্রক্স করে এটা আসছি। দেখো আর কি আছে, দেখো আমরা 259.98 থেকেও আমরা অ্যাপ্রক্স করে এই সংখ্যাটা আনতে পারি। বা হতে পারে 260.01 থেকেও আমরা এটাকে অ্যাপ্রক্স করে, মানে অনেকগুলো আমাদের পসিবিলিটি আসছে। ঠিক আছে? তাহলে এখানে ফিক্স কি? দেখতে পাচ্ছ এখানে দেখো 5ও মানে 6টাও কিন্তু ফিক্সড নয়। আমাদের ফিক্স কিন্তু একটা, মানে সার্টেন আমাদের কিন্তু একটা এখানে। একটা জিনিস কিন্তু আমাদের সার্টেন, মানে সার্টেন আমাদের কত হয়ে যাচ্ছে? 2 সার্টেন। ঠিক আছে? এটা আমাদের সার্টেন হয়ে যাচ্ছে। এবার আনসার্টেন কোনটা দেখো, এখান থেকে দেখো আনসার্টেন কোনটা দেখো, 5 আর 6, মানে এটা দেখো কোনো সময় 5 হচ্ছে, কোনো 6 হচ্ছে। মানে এই যে এটা আমাদের, এটা কিন্তু আমাদের আনসার্টেন হয়ে যাচ্ছে। আনসার্টেন। ঠিক আছে? এবং দেখো এই যে 0টা, এটা আমাদের কিন্তু ডাউটফুল, মানে এটা আমাদের কিন্তু আমাদের কোনো এখানে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, নো ইনফরমেশন, নো ইনফো। কেন দেখো আল্টিমেটলি দেখো 0 এর উপর কোনো মানে নির্ভরই করছে না এখানটায়। কেন দেখো যদি 6 চেঞ্জ হয়, মানে এই যে এখানটা যদি 6 এর জায়গায় আমাদের 59 থেকে যদি অ্যাপ্রক্স করি 6 মানে 0 আসছে। মানে 0 টার উপর নির্ভর করছে না এখানে। মানে সার্টেন একটা, আনসার্টেন একটা। তাহলে এক্ষেত্রেও আমাদের যদি আমরা বার করি যে, যে কতগুলো সার্টেন আমাদের হচ্ছে, সরি সিগনিফিকেন্ট ফিগার, দেখো সার্টেন প্লাস আনসার্টেন, দেখো 1 + 1, এখানেও দেখো আমাদের 2 হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে দেখো 3 না, কিন্তু তোমরা যদি ভাবো যে 3 খানা ডিজিট আছে, মানে 3 খানা সিগনিফিকেন্ট ফিগার না। ঠিক আছে? ঠিক আছে? এইবার হচ্ছে যেটা আমি বললাম সিগনিফিকেন্ট ফিগার জিনিসটা কি, আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে? বেসিকটাই বলে দিলাম। এবার আসছি হচ্ছে তোমাদের কিছু রুলস, যে কি কোনো একটা নাম্বারের পরীক্ষার হলে তো এত বড় করার তো দরকার নেই। পরীক্ষা হলে তুমি বুঝেই করে যে ওই নাম্বারটা সিগনিফিকেন্ট ফিগার কতগুলো। ঠিক আছে? এর জন্য 5 খানা হচ্ছে তোমাদের হচ্ছে রুল আছে। আমি নিজে বানিয়েছি আলাদা করে। তো এই তোমাদের বোঝার সুবিধার্থে একেকটা করে রুল পড়বো, আর কিছু ডিজিট আমরা মানে এক্সাম্পল হিসেবে আলোচনা করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো। এটা হচ্ছে রুল নাম্বার 1 আমাদের। ওকে? রুল নাম্বার আমাদের 1। কি বলছে রুল নাম্বার 1? যে বলছে নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিকেন্ট। মানে অশূন্য সংখ্যা সবসময় সিগনিফিকেন্ট। মানে কোন একটা পার্টিকুলার নাম্বার দেওয়া আছে, তার মধ্যে যতগুলো নন জিরো ডিজিট দেওয়া থাকবে, সেই নাম্বার গুলো হবে কি আমাদের, সবকটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাবে। সাপোজ 729 লিখলাম। দেখে দেখো 3 খানা আমাদের নন জিরো ডিজিট, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত আমাদের? 3 হয়ে যাবে। ঠিক আছে? একটা সংখ্যা লিখছি ধরো 1428, তাহলে দেখো 1 2 3 4, এখানে দেখো সবকটা নন জিরো, তার মানে এর সিগনিফিকেন্ট ফিগার কত? 4 হয়ে যাবে। ঠিক আছে? এটা গেল। নেক্সট রুল, রুল নাম্বার 2। কিন্তু রুল নাম্বার 1 আরেকবার বলেছে যে নন জিরো নাম্বারের ডিজিট যদি থাকে একটা সংখ্যার মধ্যে, সেগুলো সবসময় অলওয়েজ হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট। ঠিক আছে? নেক্সট বলছে, নেক্সট নেক্সট হচ্ছে, ওয়েট, চলো, বলছে জিরোস বিটুইন নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিকেন্ট। অশূন্য সংখ্যার মধ্যে শূন্য সবসময় সিগনিফিকেন্ট হবে। ঠিক আছে? মানে দুটো অশূন্য, মানে দুটো নন জিরো ডিজিটের মাঝখানে যদি আমাদের জিরো থাকে, তাহলে সেটাও আমাদের সিগনিফিকেন্ট হবে। ঠিক আছে? মানে এক্সাম্পল হিসেবে আমি বলছি যে 705, দেখো 7টা সিগনিফিকেন্ট, 5টা সিগনিফিকেন্ট। এবার দেখো জিরোটা দেখো 7 আর 5 এর মাঝখানে আসছে, তার মানে এটাও কিন্তু আমাদের সিগনিফিকেন্ট হবে। তাহলে এখানে টোটাল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার? 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ধরো আমি যদি একটা বলি যে 7060, ঠিক আছে? এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? অনেকে বলবে 4 খানা, অনেকে বলবে 3 খানা। এবার এটার জন্য আমাদের নেক্সট যে রুল গুলো আছে, সেই নেক্সট রুল গুলো থেকে আমরা জানতে পারবো। ঠিক আছে? আপাতত এটা বুঝতে পেরেছো যে যখন আমাদের যে দুটো নাম্বারের মাঝখানে, দুটো অশূন্য ডিজিটের মাঝখানে যদি জিরো থাকে, যতগুলো জিরো থাকুক না, সাপোজ ধরো আমি বলছি যে 60004, তাহলে এটা দেখো সিগনিফিকেন্ট, এটাও দেখো সিগনিফিকেন্ট, অশূন্য সংখ্যা, তার মাঝখানে 3 খানা আমার জিরো আছে। টোটাল সিগনিফিকেন্ট ডিজিট সব করে যোগ করবো, তাহলে 1 আর 3 একে 4।
5খানা হচ্ছে দেখো, মানে একটা, আর এখানে 3টে, আর এখানে একটা, মানে টোটাল 5খানা সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এইটার কটা সিগনিফিকেন্ট সেটা আমরা নেক্সট রুল গুলো থেকে জানতে পারবো। রুল নাম্বার 3 কি বলছে? ওয়েট, রুল নাম্বার 3 বলছে যে লিডিং জিরোজ আর নেভার সিগনিফিকেন্ট, অগ্রণী শূন্য কখনোই সিগনিফিকেন্ট নয়। ঠিক আছে, এটা এই রুলটা আমি পড়ে আসছি। 4 নম্বর রুল দেখো কি বলে, 4 নম্বর রুলটা থেকে তোমাদের আগের যে কোশ্চেনটা আমি জিজ্ঞেস করলাম ওটা আনসার হবে। বলছে যে টেইলিং জিরোজ আর অনলি সিগনিফিকেন্ট ইফ দ্য নাম্বার কন্টেন্স দ্য ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে, বলছে অনুগামী শূন্য শুধুমাত্র সিগনিফিকেন্ট যদি সংখ্যাটিতে একটি দশমিক বিন্দু থাকে। অনুগামী মানে কি শেষের দিকে যদি জিরো থাকে, এবার ধরি কোনো একটা সংখ্যা শেষে জিরো আছে, শেষে যদি জিরো থাকে, যদি সংখ্যাটা ডেসিমাল পয়েন্ট না থাকে, দশমিক যদি না থাকে, তাহলে ওই জিরোটাকে আমরা সিগনিফিকেন্ট ধরবো না। ঠিক আছে, জাস্ট লাইক আমি যদি বলি ওই আগের কোশ্চেনটা আমি ব্যাক করছি, এই যে এইখানটায়, এই যে এটা যেটা, যে 206, সরি 7060 যেটা লিখেছি এখানে লিখে নিই আরেকবার। ওয়েট এক সেকেন্ড। 7060, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেখো, এইখানে যে জিরোটা রয়েছে একদম লাস্টে রয়েছে, আমি বলেছি একদম লাস্টে টেইলিং জিরো মানে লাস্টের দিকে জিরো, লাস্টের জিরোটা দেখো এখানে ডেসিমাল পয়েন্ট আছে, ডেসিমাল পয়েন্ট মানে দশমিক বিন্দু, দেখো দশমিক নেই, মানে এই জিরোটাকে কিন্তু আমরা ধরতে পারবো না, এই জিরোটাকে কিন্তু আমরা অ্যাজ এ মানে সিগনিফিকেন্ট ফিগার ধরতে পারবো না। এই জিরোটাকে ধরতে পারবো, তুমি বলবে হ্যাঁ ডেফিনেটলি ধরতে পারবো, তার কারণে 7 আর 6 আমাদের নন জিরো ডিজিট। ঠিক আছে, নন জিরো এবং এই দুটো সিগনিফিকেন্ট, দুখানা সিগনিফিকেন্ট ডিজিটের মাঝখানে আমাদের নাম মানে যতগুলো জিরো থাকুক না কেন সব করে সিগনিফিকেন্ট হবে। তাহলে এখানে টোটাল আমাদের সিগনিফিকেন্ট কত ডিজিট? 3খানা আমাদের সিগনিফিকেন্ট ডিজিট হবে। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরি এই কোশ্চেনটা এরকম থাকতো, ধরো 7060.0, তাহলে এক্ষেত্রে বলো তো আমাদের হচ্ছে, এটা আমাদের হচ্ছে সিগনিফিকেন্ট হচ্ছে মানে কতগুলো হতো? এবার ভালো করে বুঝো, এখান থেকে আসল কনসেপ্ট শুরু হচ্ছে। দেখো এখানে আমি বলেছি যে যদি টেইলিং জিরো মানে শেষের দিকে যতগুলো জিরো থাকবে সেইগুলো যদি যদি একটা ডেসিমাল পয়েন্ট থাকে, তাহলে এই যে জিরোগুলো সেই জিরোগুলো কিন্তু আমাদের সিগনিফিকেন্ট হবে। দেখো প্রথম কথা, এইখানে তো 3খানা আমরা সিগনিফিকেন্ট ডিজিট পাচ্ছি, এবার এই জিরোটা আর এই জিরোটা, এই দুটো জিরো কি আমার সিগনিফিকেন্ট হবে কিনা। দেখো দশমিক রয়েছে, দশমিকের মানে কি, আমি বলেছি যে শেষের যতগুলো জিরো, শেষের দিকে যে জিরোগুলো থাকবে সেই জিরোগুলো কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্টিং হবে, মানে এটাও সিগনিফিকেন্ট হবে, এটাও আমাদের সিগনিফিকেন্ট হবে, কারণ দেখো এটাও পরে, জিরোটা পরে রয়েছে। টোটাল আমাদের সিগনিফিকেন্ট কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল আমাদের সিগনিফিকেন্ট হচ্ছে 5খানা হচ্ছে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য দেখো, এই যে এই সংখ্যাটা 7060.0 আর 7060, এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, এটা 3টে, এটা দেখো 5খানা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার হচ্ছে আসি আগের একটা রুল, আগের যে 3 নম্বর রুল সেটাতে আসি, তারপরে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো এখানে দেখো আমাদের বলেছে wait a second, চলো, এই যে লিডিং জিরোস আর নেভার সিগনিফিকেন্ট, মানে লিডিং মানে শুরুর দিকে যতগুলো জিরো থাকবে সেই জিরোগুলোকে আমাদের কিন্তু কখনোই সিগনিফিকেন্ট ধরা হবে না। শুরুর দিকে জিরো মানে কি, সাপোজ এরকম আছে 0025, তাহলে এখানে দেখো এই দুটো জিরোর কোনো আমাদের ভ্যালুই নেই, বলেছে মানে এখানে সিগনিফিকেন্ট ধরা হবে না, তার মানে দুখানা আমাদের এখানে কিন্তু সিগনিফিকেন্ট ফিগার থাকবে। যদি এরকম থাকতো 0.00267, ঠিক আছে, এইটা দেখো কি হবে, এখানে দেখো ভালো করে বোঝো, দেখো বলেছে যে এখানে দেখো ডেসিমাল পয়েন্ট থাকতে পারে, ডেসিমাল পয়েন্ট এখানে থাকতে পারে, বাট দেখো এখানে দেখো অগ্রগামী যতগুলো শূন্য আছে, দেখো ডেসিমালের আগেও দেখো জিরো, ডেসিমালের পরেও দেখো জিরো, মানে এই যে এই 3খানা জিরো, এই 3খানা জিরো কিন্তু আমাদের কোনো সিগনিফিকেন্ট হবে না। ঠিক আছে, যদি জিরোগুলো শেষের দিকে থাকতো তাহলে কিন্তু আমাদের সিগনিফিকেন্ট হতো, যেহেতু ডেসিমাল আছে এখানে, তাহলে এই 3টে জিরো কিন্তু আমাদের আমাদের সিগনিফিকেন্ট হবে না। ধরো এই জিরোর আগে একটা 5 রয়েছে, আমি সেটা পরে এক্সাম্পলে আসছে, পরে এক্সাম্পলে বুঝতে পারবে। তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত? 3খানা হয়ে যাবে, দেখো একটা, দুটো, তিনটে। এবার ধরো আমি বলছি, ধরো এটা আছে 50.00267, এখানে ধরো কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, এবার ভালো করবো যে ডেসিমাল আছে। ঠিক আছে, এ দেখো 5 আমাদের হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, যেহেতু 5 নন জিরো, দেখো দুইও নন জিরো, তাহলে আমি বলছি যে দুখানে নন জিরো আমাদের ডিজিট বা দুখানে সিগনিফিকেন্ট ফিগারের মাঝখানে যতগুলো জিরো থাকবে সবকটা সিগনিফিকেন্ট হবে। তাহলে এখানে দেখো এই জিরো গুলোও কিন্তু আমাদের সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে পড়বে। তাহলে কটা হবে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তাহলে এখানে কিন্তু 7খানা আমাদের সিগনিফিকেন্ট ফিগার হবে। ঠিক আছে, আশা করি তোমরা, আমি যতগুলো এক্সাম্পল হিসেবে দিলাম এই এক্সাম্পল গুলো তোমাদের হচ্ছে মানে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, মানে কারো যদি কেউ না বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তো আমি কিছু আর কিছু এক্সাম্পল, একটা এক্সাম্পল নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে তো আমি তোমাদের রুলস গুলো করাবো যে কিভাবে অ্যাডিশনের সময় তোমরা সিগনিফিকেন্ট ফিগার তোমরা কাউন্টিং করবে, বা তোমার মাল্টিপ্লিকেশন ডিভিশনের সময় কিভাবে কাউন্টিং করবে, সেগুলো আমি তোমাদেরকে এক এক করে আসছি। ঠিক আছে, চলো নেক্সট, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার কিছু এক্সাম্পল হিসেবে মানে আমরা আলোচনা করছি, আলোচনা পেনটা বের করে নিই। চলো, হয়তো সেশনটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট চলো কিছু করার নেই, তোমরা শিখতে পারবে, নেক্সট পরীক্ষা যখন আসবে তখন এই জিনিসগুলো তোমাদের ভুল হবে না।
ঠিক আছে? চলো এবার কিছু আমি এক্সাম্পল হিসেবে র‍্যান্ডম নাম্বার নিয়ে আমি তোমাদের মানে আমি জিজ্ঞেস করছি যে তোমাদের এগুলো মানে তোমাদের সিগনিফিকেন্ট কতগুলো হবে এগুলো আমি জিজ্ঞেস করছি। তোমাদের জন্য ২-১ টা কোয়েশ্চেন আমি রেখে যাবো, তোমরা আনসার করবে। ঠিক আছে? যারা দেখছো। চলো এখানটা দেখো আমাদের সিগনিফিকেন্ট ফিগার আমি যখন নরমাল একটা সাপোজ বলছি 5.07, ঠিক আছে? আমি বলছি যে 5.070, ঠিক আছে? আর ধরো আমি বলছি যে 0.5070, ঠিক আছে? নেক্সট ধরো আমি বলছি যে 0.0057, ঠিক আছে? এরকম ধরো কিছু আমি নাম্বার নিচ্ছি। এবার এই আর বলছি ধরো 57000, ঠিক আছে? এই নাম্বারগুলো যেগুলো আমি লিখেছি এই নাম্বারগুলো সিগনিফিকেন্ট আমি ডিজিট আমি বার করবো, সিগনিফিকেন্ট ফিগার সরি। ঠিক আছে? চলো দেখো এখানে ভালো করে বোঝাবে, দেখো ডেসিমাল যখনই আছে এবং দেখো এটা সিগনিফিকেন্ট, এটাও আমাদের সিগনিফিকেন্ট, তাহলে এই মাঝখানেটাও সিগনিফিকেন্ট হবে, তাহলে মোট করা দেখো তিনখানা হয়ে যাবে। ঠিক আছে? এই লাস্টেরটা যদি দেখি দেখো 57, দেখো আমি বলেছি ডেসিমাল না থাকলে কি শেষের দিকে জিরো গুলো কিন্তু আমরা কাউন্টিং মানে সিগনিফিকেন্ট ধরবো না। তাহলে এখানে দেখো সিগনিফিকেন্ট কতগুলো দেখো দুটো হচ্ছে, একটা দুটো। ঠিক আছে? দেখো এখানে ডেসিমাল আছে, ডেসিমাল মানে কি দেখো শুরুর জিরো গুলো বলছি কাউন্ট করবো না, শুরুর দিকে দেখো এখানে জিরো দিয়ে স্টার্ট, এখানে জিরো শেষ, মানে এই জিরো গুলো আমাদের কাউন্টিং এর মধ্যে আসবে না। তাহলে এখানেও দেখো সিগনিফিকেন্ট ফিগার আমাদের দুখানা হচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখো দেখো ডেসিমাল আছে, মানে এই জিরোটা আমরা কাউন্টিং করবো না, শুরুর জিরো গুলো বলেছি কাউন্টিং করবো না। এবার দেখো ডেসিমাল থাকা মানে কি বলেছি শেষের জিরোটা কাউন্টিং হবে, এবং দেখো মিডলের জিরো তো কাউন্টিং হবেই বলেছি যেহেতু আমাদের দুখানা সিগনিফিকেন্ট নাম্বারের মধ্যে। তাহলে কটা আমাদের হলো দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার এখানে চারটে হলো। ওকে, এবার এটা যদি দেখি দেখো এখানেও দেখো একই জিনিস আছে, দেখো ডেসিমাল আছে, তাহলে এই জিরোটা কাউন্টিং হবে আর এটা তো কাউন্টিং ডেফিনেটলি হবে। ঠিক আছে? তার কারণ দুখানা মানে সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে রয়েছে, তাহলে কটা হবে এক দুই তিন চার, তাহলে এখানেও চারটে আমার সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে? আশা করি আমি এই যতগুলো এক্সাম্পল দিলাম এই এক্সাম্পল গুলোর মাধ্যমে তুমি বুঝতে পারলে যে তোমাদের কতগুলো মানে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে কিভাবে করতে হয় বা জিনিসটাকে কনসেপ্টটা তোমরা শিখতে পারলে। আর আমি তোমাদের জন্য দু একটা আমি কোশ্চেন আমি তোমাদের রেখে আছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের সিগনিফিকেন্ট ফিগারটা মানে এই ডিজিট গুলোর কত, মানে এই সংখ্যাগুলোর কত, মানে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে। তো এটা আমি চলো র্যান্ডম কিছু আমি লিখছি, ওই এমন না যে আমি তোমাদেরকে মানে অলরেডি লিখে রেখেছি বা কোথাও, আমি সব র্যান্ডম আমি ডিজিট নিয়ে করাচ্ছি। তো তোমাদের জন্য আমি যদি লিখে রাখি এরকমই আমি ধরো লিখছি যে 23.0054, ঠিক আছে? এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে তুমি বার করবে, তোমরা বার করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? 0.0002, এটা সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে বার করবে। ঠিক আছে? নেক্সট ধরো তুমি বলছে যে 25, ঠিক আছে? 25 ধরো 0.0000, ঠিক আছে? এটার সিগনিফিকেন্ট ডিজিট কটা বার করবে। ঠিক আছে? নাও নেক্সট ধরো আছে 0.0502, ঠিক আছে? এটার সিগনিফিকেন্ট ডিজিট কত হবে। এই চারটে কোশ্চেনে তোমরা আনসার অ্যাটলিস্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে? চলো এবার নেক্সট হচ্ছে আমরা আসবো অ্যাডিশন সাবট্রাকশন, মানে আমাদের যখন কোনো একটা অ্যাডিশন সাবট্রাকশনের কোশ্চেন থাকবে সেখানে সিগনিফিকেন্ট ডিজিট আমরা কিভাবে বার করবো। ঠিক আছে? তার জন্য কিছু রুলস আছে। চলো রুলস না ও সরি রুলস নাম্বার 5 এর আগে চলো আরেকখানা রুলস আছে, এটা আমি বলতে ভুলে গেছি। চলো এটাও করিয়ে দিই। কি বলছে যে ইফ দ্য নাম্বারস আর গিভেন ইন সাইন্টিফিক নোটেশন দেন ইগনোর দ্য পাওয়ার অফ দ্য 10, জাস্ট ইউজ দ্য বেস নাম্বার টু ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। এই কোশ্চেনে মানে বাংলাতে বলছে যদি পরিসংখ্যানগুলো বৈজ্ঞানিক স্বরলিপিতে দেওয়া থাকে মানে তুমি এর বাংলাটা পড়ে নিও। কোশ্চেন মানেটা এটা বলতে চাইছে যে সাইন্টিফিক নোটেশন জিনিসটা কি। সাইন্টিফিক নোটেশন মানে তোমরা যখন দেখো না যে এরকম ভাবে লেখা আছে 2.5 ইন্টু 10⁴, এটাকে বলে সাইন্টিফিক নোটেশন। যেক্ষেত্রে একটা মানে একটা পয়েন্টের আগে একটা সংখ্যা তোমাদের ডেফিনেটলি একটা সংখ্যা থাকতে হবে, এরকম একটা ফরম্যাটে থাকবে, 10 এর পরে যা খুশি থাকুক না মাইনাস থাকুক প্লাস থাকুক ওটা ডাজেন্ট ম্যাটার। এই যে এরকম টাইপের দেখতে যতগুলো সংখ্যা এগুলোকে বলা হয় সাইন্টিফিক নোটেশন বলা হয়। ঠিক আছে? এক্ষেত্রে আমি বলেছি যে এই যে আমাদের টাইপের জিনিসগুলো এক্ষেত্রে কি বলছে যে যে 10-এর পার যে জিনিস আছে না এটার তুমি ইগনোর করবে, এই জিনিসটা তুমি ইগনোর করবে, এটার কোনো কাজেই লাগবে না। ঠিক আছে? আমাদের সাইন্টিফিক ফিগার বা সরি আমাদের আহ, এটা করাচ্ছি আমাদের সরি আমি ভুলে যাচ্ছি বারবার করে আমাদের হচ্ছে সরি সিগনিফিকেন্ট ফিগার বার করতে গেলে এটার আমাদের কোনো ভ্যালু নেই। ঠিক আছে? চলো একবার হ্যাং করে যাচ্ছে ল্যাপটপটা। চলো এই যে 10⁻⁴ যে জিনিসটা লিখেছি এই জিনিসটার কিন্তু আমাদের সিগনিফিকেন্ট ফিগার আমাদের এখানে ইগনোর করবো না, এটার থেকে আমাদের কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা, এই সংখ্যাটা থেকে, এই সংখ্যাটা যতগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কোশ্চেন মানে সংখ্যাটার সিগনিফিকেন্ট আমাদের ফিগার হবে। তাহলে দেখো আমি যদি এটা লিখছি আর একবার 2.5 ইন্টু 10⁴, তাহলে এক্ষেত্রে এটা তো ইগনোর করবো, তাহলে এখানে দেখো সিগনিফিকেন্ট ফিগার কটা, দেখো একটা দুটো, তাহলে এর টোটাল সিগনিফিকেন্ট ফিগার দুখানা হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ বলছি যে 2.340 ইন্টু 10⁻⁵, এটা সিগনিফিকেন্ট ফিগার দেখো কত,
দেখো এখানে ডেসিমাল আছে, ডেসিমাল থাকা মানে কি এই জিরোটা কাউন্টিং হবে, লাস্টে জিরো বলেছি, তাহলে দেখো কটা, একটা দুটো তিনটে চারটে, তাহলে এর হচ্ছে চারখানা আমাদের সিগনিফিকেন্ট ফিগার। ধরো এরকম আছে, ধরো 4 পয়েন্ট, ধরো 4 পয়েন্ট এরকম আছে যে 0.0003, ঠিক আছে, সরি 4.000 ইন্টু 10 আমি বলছি যে 6 করছি, তার একটা example। এক্ষেত্রে দেখো কটা, একটা দুটো, দেখো এই ডেসিমাল আছে মানে এই তিনটে ডিজিটও কিন্তু কাউন্টিং হবে, তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে এটা দেখো আমাদের চারখানা। এরকম ভাবে তোমরা করতে পারো, ঠিক আছে, সাপোজ এরকম বললে যে 4 × 10⁹, তাহলে এক্ষেত্রে দেখো একটাই আমাদের সিগনিফিকেন্ট ফিগার হবে। বিষয়টা হচ্ছে এরকম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, রুল নাম্বার 5টা সাইন্টিফিক নোটেশনটা কি এবং সিগনিফিকেন্ট ফিগার কিভাবে বার করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি অ্যাডিশন সাবট্রাকশনের রুলে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে আমাদের অ্যাডিশন সাবট্রাকশনের প্রথম রুল আমাদের, যে রুলস ফর আমাদের, আমি দাঁড়া এক সেকেন্ড, এটা যে রুলস ফর অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের যে রুলটা সেটা আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। হচ্ছে যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত ফলাফলে সর্বনিম্ন দশমিক স্থান সহ সংখ্যায় যতগুলো দশমিক স্থান রয়েছে ততগুলোকে ধরে রাখতে হবে। এখানে ইংলিশে কি বলছে, ইন এডিশন অর সাবট্রাকশন দ্য ফাইনাল রেজাল্ট শুড রিটেইন অ্যাজ মেনি ডেসিমাল প্লেসেস অ্যাজ দেয়ার আর ইন দ্য অরিজিনাল নাম্বার ইন দ্য লিস্ট ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, বলছি অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের যখন সিগনিফিকেন্ট ফিগার আমরা বার করব, সেক্ষেত্রে আমাদের যে ফাইনাল যে আনসারটা আসবে সেই ফাইনাল আনসারের যে ডেসিমাল যে মানে প্লেসেস হবে, সেটা কি আমাদের যে দোকানের নাম্বার দেওয়া থাকবে তার মধ্যে লিস্ট যে ডেসিমাল প্লেস সেটা আমাদের হবে, মানে সেটাকে আমাকে করতে হবে, মানে সেটাকে কনভার্ট করতে হবে। হয়তো কঠিন লাগছে, আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে। চলো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। তাহলে সাপোজ আমি বলছি একটা আমি সাম করছি, অ্যাডিশন করছি, আমি বলছি যে 3.2, এটার সাথে আমি অ্যাড করছি, আমি বলছি 5.639, এটা অ্যাড করছি, ঠিক আছে। অ্যাডিশন যদি করি তাহলে দেখো কত হবে এটা, দেখো এটা তো 9, এটা 3 হয়ে যাবে, এটা 6 দিয়ে 8 হয়ে যাবে, এটা দেখো 5 আর 3 8 হয়ে গেল, ঠিক আছে। এবার বলছি, দেখো আমি বলছি যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে আমাদের যে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা কনভার্ট করবো কিসে, যে সবচেয়ে লোয়েস্ট যে ডেসিমাল নাম্বার মানে ডেসিমাল প্লেস আছে যে নাম্বারটা, ততগুলো আমাদের প্লেসে কনভার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো ডেসিমাল প্লেস কোনটা, দশমিকের পরের সংখ্যা, দেখো প্রথমটায়, wait এক সেকেন্ড, প্রথমটায় দেখো আমাদের একটা মাত্র ডেসিমাল প্লেস আছে, আর সেকেন্ডটায় দেখো তিনখানা ডেসিমাল প্লেস আছে, তাহলে ছোট কোনটা, সবচেয়ে লিস্ট কোনটা, একটা। তাহলে এই নাম্বারটাকে আমরা একটা ডেসিমাল প্লেসে আমরা কনভার্ট করবো। তাহলে 8.839 কে আমরা একটা ডেসিমাল প্লেস মানে কি 8 অব্দি রাখবো, তার মানে কি 8 এর পরের সংখ্যাটাকে আমরা দেখতে হবে 5 না 5 এর বড়। যদি 5 বা 5 এর থেকে বড় হয় তাহলে এই 8 এর সাথে 1 যোগ হয়ে যাবে, আর যদি ছোট হয় তাহলে কি আমাদের এই 8টা 8 এর মধ্যেই থেকে যাবে। তাহলে 8 এর পরে দেখো 3 আছে, 3টা 5 এর থেকে ছোট, এটা ডেফিনেটলি আমাদের 8.8 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের অ্যাপ্রক্স আনসার। তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা, দেখো দুটো আছে, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার আমাদের দুই দুই আনসার হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে নেক্সট আরো দু একটা আরেকটা এক্সাম্পল বা দুটো এক্সাম্পল দিলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। চলো, চলো নেক্সট হচ্ছে, ধরো আমি বলছি যে একটা, সাপোজ আর একখানা ডিজিট, আমি বলছি যে সাপোজ 14, ঠিক আছে, 14 আর ধরো প্লাস এর সাথে আমি করছি যে 2.36, ঠিক আছে, এটা আমরা অ্যাড করছি। অ্যাডিশন যদি করি, তো দেখো এখানে তো আমাদের 36 আমাদের বসে যাবে ডেসিমাল পয়েন্ট, এখানে দেখো 4 দিয়ে 6, এখানে 1, ঠিক আছে, 16.36 হচ্ছে। এবার দেখো এখানে সবচেয়ে লিস্ট ডেসিমাল প্লেস আমাদের খুঁজতে হবে। দেখো এখানে 14 পরে কিছু নেই, মানে ডেসিমাল প্লেস কত, 0, আর এর ডেসিমাল প্লেস দেখো 2, কেন দেখো একটা দুটো আছে, লিস্ট কোনটা 0, তাহলে কি আমরা মানে এই যে নাম্বারটা তৈরি হবে এই নাম্বারে কোনো ডেসিমাল প্লেসই রাখা যাবে না আমাদের। তার মানে কি 16 অব্দি আমাদের রাখবো, তাহলে 16 পরের সংখ্যাটা দেখবো 5 না 5 এর বড়, 5 এর থেকে বড় হলে আমি 1 যোগ করবো, আদারওয়াইজ ওই সংখ্যাটাই বসে যাবে। তাহলে দেখো আবার দেখো 3, 5 এর থেকে কম, মানে আমাদের এটা অ্যাপ্রক্স আমরা 16 লিখবো, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কতগুলো আমাদের যে সিগনিফিকেন্ট ফিগার হবে, দুখানা আমাদের সিগনিফিকেন্ট ফিগার থাকবে, ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পেরেছো। আরো একটা তোমাদের এক্সাম্পল, এবার ধরো বিয়োগ নিয়ে একটা করি, একটা বিয়োগ নিয়ে করি, তোমরা বুঝতে পারবে। তারপর বলছি যে 23.45, ঠিক আছে, এটা থেকে আমরা বিয়োগ করছি, ধরো ধরো আমি বলছি যে ধরো 12.3 বিয়োগ করছি, তখন আমি এটা বিয়োগ করছি, 3 না, এটা ধরো আমি 6 বিয়োগ করছি, বড় ধরনের বিয়োগ করছি। যদি বিয়োগ করি দেখো এটা 5টা 5 এর মধ্যে বসে যাবে, এটা 14 থেকে 6 বাদ গেলে আমাদের 8 হয়ে যায়, তাই তো। হাতে 1, হাতে 1 দেখো মানে কি 2 এর 3, এটা 0 হয়ে যাবে, আর এখানে দেখো 1 হয়ে যাবে, মানে 10.85। এবার দেখো আমাদের কি বলেছে যে লিস্ট নাম্বারটা মানে কি, দেখো এখানে দেখো দুখানা ডিজিট, আর এখানে দেখো আমাদের একটা ডিজিট, ঠিক আছে, মানে ডেসিমালে। তাহলে আমরা একটা ডিজিটে কনভার্ট করবো বলেছি, তাহলে এই 8 অব্দি আমাদের রাখতে হবে, তাই তো, 8 অব্দি।
তাহলে মানে কি এই পরের সংখ্যাটা, সরি ৫ এর জায়গায় আমি ৭ করে দিই, এটা সুবিধার জন্য। এটা আমি ৭ করে দিচ্ছি। তাহলে এটা দেখবো পরের সংখ্যাটা আমাদের কি, যে ৫ বা ৫ এর থেকে বড় কিনা। তাহলে এটা ৭ আছে, ৭ মানে কি ৫ এর থেকে বড়, মানে এই সংখ্যার সাথে ১ যোগ হয়ে যাবে। তাহলে কত হবে আমাদের? 10.9 হয়ে যাবে। এটাই আমাদের হচ্ছে মানে অ্যাপ্রক্স আনসার। তাহলে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট দেখো, এটা মাঝখানে জিরোটাও নিতে হবে, যেহেতু দুখানার মাঝখানে আছে, তাহলে ৩ খানা সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। দেখো তোমাদেরকে বলে দিলাম যে অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে কিভাবে তোমরা মানে বার করবে, মানে সিগনিফিকেন্ট ফিগার। এবার আসছে অ্যাডিশন মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, মানে গুণ আর ভাগের ক্ষেত্রে রুল। ঠিক আছে? তারপরে আমরা ওই প্রিভিয়াস এর যে ৩টে কোশ্চেন এসেছে সেই ৩টে কোশ্চেনের সলিউশন করবো। চলো কি বলছে দেখো, রুলস ফর মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। বলছে যে ইন মাল্টিপ্লিকেশন অর ডিভিশন দ্য ফাইনাল রেজাল্ট শুড রিটেইন অ্যাজ মেনি সিগনিফিকেন্ট ফিগার্স অ্যাজ দেয়ার আর ইন দ্য অরিজিনাল নাম্বার উইথ দ্য লিস্ট সিগনিফিকেন্ট ফিগার্স। মানে বাংলায় কি বলছে, যে গুণ বা ভাগের ক্ষেত্রে চূড়ান্ত ফলাফলে যতগুলো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে ততগুলো ন্যূনতম সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে থাকা উচিত। ঠিক আছে? মানে এটা হয়তো ভাষাটা তোমাদের কাছে কনফিউজিং লাগছে। এক্ষেত্রে কি হবে আমাদের, আমি বলেছি তোমাদের এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। চলো, আমাদের দেখো মানে এখানে বলতে চাইছি যে গুণ বা ভাগের ক্ষেত্রে, ঠিক আছে, গুণ বা ভাগের ক্ষেত্রে যেই সংখ্যাটা আমাদের হচ্ছে মানে যে ফাইনাল যে আনসারটা আসবে সেই আনসারের ক্ষেত্রে আমাদের সিগনিফিকেন্ট ফিগার কতগুলো নেবো, যেটা হচ্ছে লিস্ট যে নাম্বার, মানে যেই লিস্ট মানে দুখানা ডিজিটের মধ্যে লিস্ট যে নাম্বারটা আমাদের সিগনিফিকেন্ট ডিজিট থাকবে সেটা আমরা নেবো। ঠিক আছে? এটাই আমাদের হচ্ছে নিতে হবে। এক্ষেত্রে আমরা চেক করবো না যে ডেসিমেলে কতগুলো নাম্বার আছে, সেগুলো আমরা দেখবো না। আমরা এটা দেখবো যে কতগুলো, কোন নাম্বারের মধ্যে লিস্ট ডেসিমেল নাম্বার আছে সেটাকে আমরা নেবো। এই আমি এক্সাম্পল হিসেবে বলছি, এক্সাম্পল হিসেবে বলে তোমাদের সুবিধা হবে। তার আগে আমি একটা কাজ করছি যে আমি কিছু তোমাদের মানে বড় গুণ করছি, সেটা আমি গুণ না করে আমি মানে ক্যালকুলেটরের মাধ্যমে করব, করে আমি তোমাদের এখানে বোঝানোর জন্য মানে লিখবো। ঠিক আছে? চলো, চলো এখানটা আমি তোমাদের দু একটা আমি জাস্ট নিজের থেকে দু একটা আমি গুণ নিচ্ছি। সাপোজ আমি বলছি যে 3.45 ইন্টু ধরো 2.1। ঠিক আছে? এটা আমি ধরো আমি এটাকে ধরো ক্যালকুলেটারে গুণ করি। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এটা ইয়ে করছি, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ইন্টু 2.1। ঠিক আছে? তাহলে এটা আমাদের আনসার কত হবে দেখো, 7.245। ঠিক আছে? এটা আসছে। এবার দেখো আমাদের বলেছে যে ফাইনাল আনসারটা, সেই ফাইনাল আনসারটা আমরা কিভাবে নেব, যে লিস্ট যেটা আমাদের হচ্ছে মানে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সিগনিফিকেন্ট ফিগার কটা আছে দেখো, এই নাম্বারে দেখো ৩ খানা আছে। ঠিক আছে? একটা, দুটো, তিনটে। আর এক্ষেত্রে দেখো আমাদের কত, 2 খানা। তাহলে যে আনসারটা হবে ফাইনাল আনসার, ফাইনাল আনসারের মধ্যে আমাদের সিগনিফিকেন্ট ফিগার 2 খানা থাকতে হবে। 2 খানা মানে দেখো একটা, দুটো, এই দুটো 2 অব্দি রাখতে হবে। তাহলে পরের সংখ্যা চেক করবো, এটা ৫ বা ৫ এর থেকে বড় হলে যেমন ১ যোগ হবে, তাহলে দেখবো এটা ৪ রয়েছে, মানে কি এই যে সংখ্যাটা আছে সেইটাই বসে যাবে, অ্যাপ্রক্স 7.2 হবে। তাহলে এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার দেখো কত, দুটো হবে। ঠিক আছে? একটা, দুটো। এগুলো তোমরা এটা বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে। ঠিক আছে? আরো একটা এক্সাম্পল নিচ্ছি, ডিভিশনের ক্ষেত্রেও এটা এরকমই হবে। বাট আমি ডিভিশনটা আর বলছি না, একই রকম কনসেপ্টেরই হবে। চলো নেক্সট আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। চলো পেন আসি, আরেকটা তোমাদের র্যান্ডম আমি একটা নাম্বার নিচ্ছি। চলো একটা র্যান্ডম একটা নাম্বার নিচ্ছি, সাপোজ বলছি যে 23.456 ইন্টু ধরো 12.2। ঠিক আছে? এটা আমি জাস্ট র্যান্ডম নিচ্ছি, আমি আরেকবারও গুণ করে দিচ্ছি। 23.456 ইন্টু 12.2। ঠিক আছে? এটা হচ্ছে দেখো কত আমাদের, 286 পয়েন্ট, চলো এটা 16 চলো এটাকে আমি একটা কাজ করছি যে এটা মানে 0.2টাকে আমি কেটে দিচ্ছি, এটা হচ্ছে 12 দিয়ে গুণ করছি। কত হয়? ঠিক আছে? 23.456 ইন্টু 12। ঠিক আছে? এটা তোমাদের বুঝতে তোমাদের সুবিধা হবে, যাই হোক সুবিধা হবে বা যাই হোক। আরো একটা আমি যেটা এক্সাম্পল নিতে চাইছি, সেই এক্সাম্পলের থেকে যাই হোক এই অবধি যা আছে সেটাই করি। 12 দিয়ে গুণ করি। 12 দিয়ে না করলে যদি আরো যদি ছোট আমরা 8 দিয়ে গুণ করতে পারতাম আরো বেটার হতো মনে হয়। তাহলে 8 দিয়ে গুণ করে দেখি। চলো হ্যাঁ, 8 দিয়ে গুণ করে দেখি, এটা সুবিধা হবে। তো এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, এটার আমরা সিগনিফিকেন্ট ফিগার বার করবো, বোঝানোর সুবিধার্থে বলছি। তো এটা যদি গুণ করি আমাদের আনসার হবে 187.648। এবার দেখো আমাদের বলছে লিস্ট আমাদের হচ্ছে যে মানে সিগনিফিকেন্ট ফিগার সেটা আমাদের নিতে হবে। ঠিক আছে? চলো এটা আমাদের একই হয়ে যাবে। মানে এটা চলো এটা বাদ দিচ্ছি, যেটা আমি প্রথমে করেছিলাম ওটাতেই ব্যাক করছি, 12 দিয়ে করি। ঠিক আছে? 12 দিয়ে করি, তাহলে একদম সোজা হয়ে যাবে জিনিসটা। তাহলে 12 দিয়ে বা 13 দিয়ে না ভাই 100 কত দিয়ে করছিলাম, 12.2। এটা করি আমরা। তাহলে এটা আবারও করছি আমরা ব্যাক করে। 156 ইন্টু 12.2। তাহলে কত হচ্ছে এটা আমাদের, 286.1632। ঠিক আছে? এটা হচ্ছে। এবার দেখো এখানে আমরা লিস্ট আমাদের মানে যেটা আমাদের সিগনিফিকেন্ট ফিগার বার করবো, দেখো কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে পাঁচটা। এখানে দেখো একটা, দুটো, তিনটে। আমাদের বলেছি যে যে ফাইনাল আনসারে আমাদের কি, যে লিস্ট যেটা সেটা থাকতে হবে 3 খানা থাকতে হবে, এই যে 3 খানা। 3 খানা থাকতে হবে লিস্ট। তাহলে এক্ষেত্রে আমরা 3 খানা রাখবো কোনটা দেখো, এই যে 3 খানা। 3 খানা আমরা রাখবো।
তাহলে দেখো বলেছি যে পরের সংখ্যাটা দেখবো 5 বা 5-এর বড় কিনা। তাহলে এটা অ্যাপ্রক্স কি দেখছো, 1 মানে কি 5-এর থেকে ছোট, মানে 286 আমাদের বসে যাবে। ঠিক আছে, এটাই আমাদের ফাইনাল আনসার। এবং সিগনিফিকেন্ট ডিজিট কটা দেখো, 3টে হচ্ছে। ঠিক আছে, ডিভিশনের ক্ষেত্রেও সেম রুল, সেম একদম। আনসারের ক্ষেত্রে যেটা হবে, তোমাদের লিস্ট যে সিগনিফিকেন্ট নাম্বার আমাদের ডিজিট থাকবে সেটাই আমাদের বসাতে হবে। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে পারছো তোমরা। এবার আসছি হচ্ছে আমাদের যে 3টে কোশ্চেন এসেছে পরীক্ষায়, যে 3টে কোশ্চেন আমরা ফাটাফাট আমরা করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে মানে কনসেপ্ট কিভাবে কাজে লাগাচ্ছে। চলো, তোমরা আলটিমেটলি দেখো এখানে তোমাদের গুণের ক্ষেত্রে দেখো একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদের ক্যালকুলেশন না করেও করতে পারবে। যে 12.2 দেখো, যেটা লিস্ট আমাদের মানে নাম্বারটা হচ্ছে না, লিস্ট যে নাম্বারটা আমাদের মানে হচ্ছে সেটাই আমাদের আনসার হয়েছে। দেখো এখানে 3। ঠিক আছে, অ্যাডিশনের ক্ষেত্রে দেখো, অ্যাডিশনের ক্ষেত্রে আবার দেখো, অ্যাডিশনের ক্ষেত্রে তোমাকে অ্যাডিশন করতে হচ্ছিল বা সাবট্রাকশন করতে হচ্ছে, এটাও দেখো 2 আমাদের যেটা লিস্ট আমাদের আছে সেটাই, মানে ডেসিমালের ক্ষেত্রে ডেসিমাল যেটা নাম্বার লিস্ট সেই হিসাবে তোমাকে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে হবে। বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তুমি কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারো। চলো, প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে যে আমাদের, দাঁড়াও এক সেকেন্ড, কালারটা চেঞ্জ করে নিই। তাহলে দেখো আমাদের বলছে যে 3 পয়েন্ট আমাদের 24 কে যদি 0.006 দিয়ে আমাদের গুণ করা হয়, তাহলে বলছে যে ওই আনসারের মধ্যে কতগুলো আমাদের সিগনিফিকেন্ট ডিজিট আমাদের থাকবে। ঠিক আছে, ধরো এটা দেখো আমাদের যে আরবি টেকনিক্যাল গ্রেড 1 2024 এসছে। তাহলে এটা দেখো কি হবে, আমাদের 3.24 কে যদি আমরা 0.006 দিয়ে আমরা গুণ করি, তাহলে দেখো আমরা মুখে মুখে আনসার করতে পারবো। দেখো এখানে কটা, 3টে সিগনিফিকেন্ট ডিজিট। আর এখানে দেখো ভালো করে বোঝো, এখানে দেখো আমাদের মানে 1 2 3, দেখো এই জিরো গুলো কাউন্ট হবে না, যেহেতু আগে বসেছে, আগের জিরো গুলো কাউন্ট হয় না। তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত, একটা। তাহলে ফাইনাল আনসারে সিগনিফিকেন্ট ডিজিট কত, যেটা বেস্ট যেটা, তাহলে এটা আমাদের 1 হবে। ঠিক আছে, মানে এটা তুমি মুখে অপশন মানে সি তুমি ডাইরেক্ট করে দিতে পারতে। ঠিক আছে, এটা আমাদের ডাইরেক্ট 1 হবে, তোমার করারও দরকার নেই, আমি এটা গুণও করছি না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো না, আনসার 1 হবে। নেক্সট কোশ্চেন দেখো, আবারও বলছে দেখো এই ডিভাইড করতে বলছে। সেকেন্ড, কালারটা চেঞ্জ করে দিই। দেখো বলছে যে এইটাকে বলছে পয়েন্ট ডিভাইডিং এত বাই এত, বলছে যে sorry, বলছে বলছে হাউ মেনি সিগনিফিকেন্ট ডিজিট আমাদের কতগুলো আসবে। তাহলে এইটাকে এটা দিয়ে ডিভাইড করবো। তাহলে দেখো সিগনিফিকেন্ট 0.00456 দিয়ে আমরা ডিভাইড করবো 0.12। এখানে সিগনিফিকেন্ট দেখো এই জিরো গুলো কাউন্ট হবে না, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত, 3খানা। আর এই দেখো এই জিরোটাও কাউন্ট হবে না, তাহলে সিগনিফিকেন্ট ডিজিট 2খানা। তাহলে আমাদের ফাইনাল আনসারে সিগনিফিকেন্ট ডিজিট কটা হবে, 2খানা হবে। ঠিক আছে, এটাও আমাদের অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। লাস্ট কোশ্চেন। ঠিক আছে, যে 3টে কোশ্চেন আছে সেই 3টে কোশ্চেনই করে দিচ্ছি। দেখো এখানে একটা আমাদের গুণ যোগ যাই হোক একটা রয়েছে, সিগনিফিকেন্ট এখানে আমাদের বার করতে হবে। তাহলে সবার প্রথমে গুণটাকে করবো, এই যে গুণটা। দেখো এই 10⁻³ আছে, তার মানে কি দেখো আমাদের দশমিকটা 3 ঘরে বসে যাবে আমাদের। তাহলে আমি লিখে নিই 1.23456, ঠিক আছে, ইন্টু 10⁻³। এটা দেখো কত হয়, দেখো 3 ঘর দশমিক মানে 1 2 3, এইখানে দশমিকটা বলবে। তাহলে এটা আমাদের কত হবে, 1 2 3 4.56। এটা দেখো কত, 1.234 ইন্টু 10⁻², মানে দশমিক 2 ঘর পরে বসবে, এইখানটা চলে আসবে। তাহলে কত হয়ে যাচ্ছে এটা আমাদের হচ্ছে, দেখো আমি পরেই যোগ করবো। এটা 1 2 3.4। ঠিক আছে, এই দুটোকে আমরা যোগ করবো, সাইডে যোগ করছি। 1 2 3 4.56। আর এক্ষেত্রে দেখো আমাদের কত, আমাদের 1 2 3.4। ঠিক আছে, যোগ করো এটা, যোগ করে দেখো কত হবে। দেখো এখানে দেখো 6, এখানে দেখো 9, এটা দেখো 7, এটা দেখো 5, এটা দেখো 3, এটা দেখো 1। এবার অ্যাপ্রক্স করবো। দেখো সবচেয়ে বলেছে যে লিস্ট আমাদের ডেসিমাল নাম্বার যে যত ডেসিমাল যতগুলো ডিজিট থাকবে সেটা বলবো যোগের ক্ষেত্রে, যোগের বা বিয়োগের ক্ষেত্রে। তো এখানে দেখো ডেসিমাল প্লেস একটাই রয়েছে, তাহলে আর এখানে দেখো ডেসিমাল প্লেস দুটো। তাহলে এইটা নেবো। তাহলে এটাকে অ্যাপ্রক্স মানে কি, 9টাকে আমাদের অ্যাপ্রক্স করতে হবে, 9 অব্দি আমরা নেবো। আমরা অ্যাপ্রক্স করছি না, বাদ দাও, তুমি অ্যাপ্রক্স ধরো নেই এখানে। তাহলে এটাকে আমি যদি করি, তাহলে দেখো তো 1357.9 হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট থাকে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, দেখো সিগনিফিকেন্ট ডিজিট দেখো 5খানা। সেটা তোমাদের অপশন ডি তে দেওয়া আছে। ঠিক আছে, এই ছিল তোমাদের পুরোপুরি তোমাদের যে সিগনিফিকেন্ট ফিগারের উপর ক্লাস। ঠিক আছে, আশা করি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমার নাম্বার আমার দেওয়া রয়েছে, তোমরা চাইলে নাম্বারে আমাকে কল করতে পারো। এছাড়া আরআরবির উপর ব্যাচও চলছে, প্র্যাকটিস ব্যাচ। তোমরা যারা ক্লাস করতে চাও তারা ডেফিনেটলি ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ব্যাচে জয়েন করতে পারো। এছাড়া অবশ্যই মানে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। ঠিক আছে, দেখা হবে আর অন্য কোনো যদি টপিক তোমার ডিমান্ড থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হবে তাহলে পরের দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।